সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জমির খবর কি আপনি জানেন? না জানলে বিপদে পড়বেন। স্বাগতম আপনাদের আমার চ্যানেল ব্ল্যাক হোল সার্ভেইং, যেখানে মিলবে জমি সম্পর্কে সহজ ভাষায় সরাসরি বাস্তব অভিজ্ঞতা। আজ থেকে শুরু হলো বেসিক আমিনশিপ বা ভূমি জরিপ কোর্স। প্রথমেই বলি, আমিনশিপ বা ভূমি জরিপ কোর্স আমরা কেন শিখব? কিন্তু কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা কেন আমিনশিপ বা ভূমি জরিপ কোর্স সম্পর্কে জানব না? আমি যদি অন্যের জমিতে কাজ নাও করি, অবশ্যই নিজের জমি, জায়গা জমি আছে। বাংলাদেশের জমি আছে কিন্তু জমিনের সমস্যা নেই এমন মানুষ পাওয়া খুবই বিরল। এছাড়া নিজের বাড়ি করতে গেলেও জমি পরিমাপ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আরো একটা প্রশ্ন থাকে, আমি কি আমিনশিপ সম্পর্কে বা ভূমি জরিপ সম্পর্কে শিখতে পারবো? কিংবা এটা শিখতে কতটুকু যোগ্যতা লাগে? তার আগে একটা কথা বলি, বাংলাদেশে বেশিরভাগ মানুষ বিএসসি অনার্স মাস্টার্স করছে, কিন্তু তারা অনেকেই জমি পরিমাপ করতে জানে না। তারা এ সম্পর্কে জানে কিন্তু তারা পরিমাপ করতে পারে না। কারণ তাদেরকে এ সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। কিন্তু গ্রামের আমিনদেরকে দেখেন, তারা শিক্ষিত না, তবুও তারা সুন্দরভাবে জমি পরিমাপ করতে পারে। তাহলে আপনি কেন পারবো না? আসলে এটা চর্চার ব্যাপার। তবে হ্যাঁ, এটা শেখার জন্য আপনি যদি জিএসসি বা এসএসসি পাস হয়ে থাকেন, গণিত, জ্যামিতি সম্পর্কে বেসিক ধারণা থাকে, তাহলে আপনার জন্য শেখা খুবই সহজ হবে। ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। আমরা এমন একটি চ্যানেল তৈরি করছি যেখানে আপনি শিখতে পারবেন ভূমি জরিপ, খতিয়ান, জমি বন্টন, দলিল নিয়ে স্পষ্ট ধারণা। অটোক্যাড ও ল্যান্ড সার্ভে শেখার সুবর্ণ সুযোগ, বাস্তব উদাহরণ ও প্রশিক্ষণমূলক ভিডিও। আমাদের মিশন, সাধারণ মানুষ যেন সহজে তার জমি সম্পর্কে সচেতন হয়, শিক্ষার্থী, চাকরিজীবী এবং আমিনগঞ্জ যেন সহজে সুন্দরভাবে জমি পরিমাপ করে ভবিষ্যৎ গড়তে পারে। আপনাদেরকে ধারণা দেওয়া হবে ভুল খতিয়ান, জমির জটিলতা, দলিলের অস্পষ্টতা। জমি কিনে পরে বোঝা জমিটা আসলে অন্য কারো। আমিন না জেনে জমি মাপলে কি বিপদ হয়? ভয় দেখানোর জন্য নয়, সচেতন করার জন্য বলছি। এই চ্যানেলে আপনি শিখবেন কিভাবে নিজেকে রক্ষা করবেন। সিএ, এসএ, আরএস, বিএস খতিয়ান কাকে বলে? জরিপ বলতে কি বোঝায়? কিভাবে বুঝবেন আপনার খতিয়ান হালনাগাদ? ভূ ভূমি সম্পত্তি, ভূমি রেকর্ড কিভাবে, জমি কেনা-বেচার প্রক্রিয়া, জমির দলিল যাচাই, অনলাইনে খতিয়ান বের করার উপায়। সাধারণত আমিন কোর্সগুলো টাকা দিয়ে করতে হয়। তবে কিছু ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি পেয়ে যাবেন। তবে সেখানে অর্ধসম্পূর্ণ বা অস্পষ্টভাবে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ কোর্সটি আছে কিন্তু তারা কোনো গাইডলাইন দেয় না। তবে আমি আপনাদেরকে গাইডলাইন দিব। কোথাও কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে নিয়মিত হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলো আমার গ্রুপে নিয়মিত সাবমিট দিলে আমি কোর্স শেষে আপনাদেরকে সার্টিফাইড করব। সার্টিফিকেটের জন্য কিছু কাজ করতে হবে। সেটা আপনাকে একটু পরে দেখাচ্ছি। সার্টিফিকেটের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। চলুন সেটা মোবাইল স্ক্রিনে দেখা যাক। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থেকে গুগল ফর্ম লিঙ্কে ক্লিক করে এই গুগল ফর্মে চলে আসবেন। গুগল ফর্ম লিঙ্কে চলে আসার পর এই ফর্মটি পেয়ে যাবেন। এখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এখানে প্রথমে আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমি এখানে আমার নামটি দিয়ে দেখাচ্ছি, মোহাম্মদ আব্দুল মালিক। তারপর অ্যাড্রেসের ঘরে আপনার ঠিকানা দিয়ে দিবেন। যেমন আমি আমার ঠিকানা আপনাদেরকে সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। এখানে আপনার গ্রামের নাম, উপজেলা এবং জেলার নামটি লিখে দিবেন। তারপর আসি ফেসবুক আইডি লিঙ্ক। ফেসবুক আইডি লিঙ্ক অথবা জিমেল। এখানে এমন একটি আইডি লিঙ্ক বা জিমেল দিবেন যেটাতে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। অর্থাৎ আপনার যে আইডি কার্ডটা আমরা তৈরি করবো গুগল ফর্মের দিয়ে, সেই আইডি কার্ডটা আপনার মেইলে অথবা ফেসবুক আইডি লিঙ্কে পাঠিয়ে দেবো। এখানে জিমেল দেওয়াটা সবচেয়ে বেটার। আমি জিমেলটাই দিয়ে দিলাম .com। হ্যাঁ, তারপর আসি ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট দিতে হবে, যে প্রোফাইল দ্বারা নিয়মিত কাজগুলো আমাদের গ্রুপে সাবমিট করবেন। হোমওয়ার্কগুলো দেওয়া হবে। সেই প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর একটা স্ক্রিনশট, প্রোফাইলে এসে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটি
গুগল ফর্মে সাবমিট করে দিব। একটু লোড হবে, তারপর সাবমিট করে দিব। পারমিশন চাইলে আমরা পারমিশনগুলো দিয়ে দিব। এবার ফাইল ম্যানেজারে যে জায়গায় ছবিগুলো আছে সেই জায়গায় আমরা চলে যাবো। যেমন আমার পিকচার স্ক্রিনশট সরি, যে জায়গায় ফাইলটা আছে আমরা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর সাবমিট ডান। আপনার একটি ছবি দিন, বা আপনার একটি ছবি, আইডি কার্ডে যে ছবিটা আমরা ব্যবহার করবো সেই ছবিটা দিবেন। ছবিটা অবশ্যই একটু পরিষ্কার রাখবেন যাতে আইডি কার্ডে ব্যবহার করা যায় মানসম্মত। ফটো, যদি আপনার পার্সোনাল ছবি দিতে আপত্তি থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তবে দিলেই ভালো। বিশেষ আপত্তি না থাকে আপনি আপনার ছবিটা অবশ্যই দিবেন। আর যদি চিত্রে আপত্তি থাকে তাহলে সমস্যা নেই, এখানে যেকোনো একটি পিকচার দিবেন, কারণ এখানে কোনো কিছু না দিলে সাবমিট হবে না। একটি ফুল বা কিছু ছবি দিয়ে দিবেন। তারপর আসি আমরা পেশা। পেশায় এবারে যেমন আমি একজন ছাত্র, তাই ছাত্র দিয়ে দিলাম। যদি আপনি অন্য কোনো ব্যবসায়ী, চাকরিজীবী বা কৃষক যাই হয়ে থাকেন সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু লোড নিয়ে সাবমিট সাকসেসফুল। সাবমিট সাকসেসফুল হওয়ার পর আপনার তথ্যের ভিত্তিতে একটা আইডি কার্ড তৈরি করা হবে। এই আইডি কার্ডটি আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হবে। আইডি কার্ডটি পাওয়ার পর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমাদের এই গ্রুপে চলে আসবেন। গ্রুপে চলে আসার পর যে আইডি কার্ডটি আপনাকে দেওয়া হবে সেই আইডি কার্ডটি পোস্ট করে দেবেন। পোস্ট করে লিখে দেবেন ফার্স্ট ক্লাস ডান দিয়ে পোস্টটা করে দেবেন। করে দিলে আপনার কাজটি শেষ। প্রথম ক্লাস এ পর্যন্তই, এখানে কোনো কিছু শেখালাম না। দ্বিতীয় ক্লাস থেকে আমি বা বন্ধুদেরকে ক্লাসগুলো শেখানো হবে ইনশাল্লাহ। আপনি যদি ভূমি নিয়ে সচেতন হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। এই জ্ঞান শুধু আপনার নয়, সবার দরকার। নিচে লিখে জানান আপনি কি বিষয়ে জানতে চান। জমির খবর রাখুন, নিজেকে সুরক্ষা রাখুন। ব্ল্যাক হোল সার্ভে আপনাদের জন্য, আপনাদের পাশে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।